যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে চলছে বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই বিশ্ব নেতার এই ঐতিহাসিক বৈঠক ঘিরে পুরো এক ধরনের টানটান উত্তেজনা চলছে এবং পুরো বিশ্ব তাকিয়ে আছে তাদের আলোচনার দিকে। আসলে আদৌ ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিনা। জানিয়ে রাখি, 2019 সালের পর দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসেছেন। দীর্ঘ 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে এর আগেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে, আলোচনার আয়োজন করা হয়েছে, কিন্তু কার্যত কোনো ফলাফল আসলে হয়নি। বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকাকালীন তিনি ইউক্রেনকে পরোক্ষভাবে সহায়তা দিয়েছেন, অস্ত্র সহায়তা দিয়েছেন। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি যদি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন তাহলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। অবশেষে তিনি ক্ষমতায় এসেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন। এখন ইউক্রেন যুদ্ধ আসলে বন্ধ হবে কিনা বা যুদ্ধবিরতিতে সম্মত হবে কিনা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা দুই নেতা আলোচনায় আসলে কতটুকু সমঝোতায় পৌঁছাতে পারবেন সেটি এখন দেখার অপেক্ষা। তবে এই বৈঠকের আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে যদি সমঝোতার টেবিলে রাশিয়া নমনীয় না হয় তাহলে মস্কোর উপর যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে তার যে মস্কোর যে তেল ক্ষেত্র রয়েছে, তেলের জ্বালানির ওপর এবং শুল্ক আরোপের যে বিষয়টি সেটি আরো কঠোর হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আসলে কোনো কিছুই আসলে খোলাসা করা হয়নি, তিনি কিছুই জানাননি। তবে রাশিয়ার যে বিশেষজ্ঞরা আছেন তারা মনে করছেন যে আলোচনার টেবিলে হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা নমনীয় হবেন এবং তিনি যে ভূখণ্ড অদল বদলের যে শর্তগুলো রয়েছে সেগুলোতে হয়তো তিনি সাকসেস হবেন এবং সাফল্য কিছুটা হয়তো ইতিবাচক লক্ষ্য অর্জন হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং সবশেষে হয়তো ইউক্রেন যুদ্ধ বন্ধের ইতিবাচক দিকে পৌঁছানো সম্ভব হবে, এমনটাই আসলে মনে করছেন রাশিয়ার অনেক যারা বিশ্লেষক আছেন তারা। যদি ইউক্রেনের কথা বলি তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তাকে ছাড়া আসলে এই বৈঠকটি পুরোই আসলে অর্থহীন, এটির কোনো মানে হয় না এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ট্রাম্পকে এমন কিছু শর্ত দেবেন যেগুলো মেনে নেওয়া সম্ভব হবে না এবং এভাবে হয়তো পুরো জিনিসটি ভেস্তে যেতে পারে। জেলেনস্কির বৈঠকে অংশগ্রহণের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি আজকের বৈঠক সফল হয় তাহলে এর দ্বিতীয় ধাপের যে বৈঠক হবে সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি রাখবেন। সেটি এখন দেখার অপেক্ষা। দীর্ঘ একটা সময় আসলে এই বৈঠক চলবে এমনটাই বলা হচ্ছে। সেই বৈঠকের পরেই আসলে সবাই জানা যাবে আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই বিশ্ব নেতা আসলে কতটুকু অগ্রসর হলো। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ।